হ্যালো গাইজ, আজকে আমরা 2025 যে পরীক্ষা, আগামী 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তারই মোস্ট ইম্পর্টেন্ট ভূগোলের একটা প্রশ্ন 100% কমন আসবে। কিন্তু বন্ধুরা, 2025-এর 100% কমন 5 মার্কের প্রশ্ন, সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তোমরা তো সবাই সমুদ্র দেখেছো, তাই না? সমুদ্র দেখতে কি সুন্দর! তোমরা ছোটবেলায় অথবা এখন বাবা মায়ের সাথে দীঘা, গোয়া, পুরী সব দেখতে গিয়েছো। সেখানে সমুদ্রের ঢেউ কত সুন্দর লাগে। তো আমরা নিচু ক্লাসে নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ দেখেছি। এবার আমরা উঁচু ক্লাসে সমুদ্র তরঙ্গ বা সমুদ্র ঢেউ উপকূলে আছড়ে ঘর্ষণ, অবঘর্ষ এবং ক্রিয়াপটিস প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো আজকে দেখো। তাহলে সমুদ্র তরঙ্গ মূলত ঘর্ষণ, অবঘর্ষ, ক্রিয়াপটিস পদ্ধতিতে ক্ষয় করে। সেই ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? প্রথমে আছে আমাদের সমুদ্র ভিগু। ক্লিপ এর প্রতিশব্দ হচ্ছে ভিগু। ক্লিপের প্রতিশব্দ কি? ভিগু। তো তরঙ্গের আঘাতে, এই যে সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র উপকূলে যে খাড়া পাট তৈরি হয় তাকে সমুদ্র ভিগু বলে। তাই কি বলছে? ক্লিপের প্রতিশব্দ হলো ভিগু। তরঙ্গের আঘাতে সমুদ্র উপকূলে যে খাড়া পাট তৈরি হয়, তাই সেই খাড়া পাটকে বলা হচ্ছে আমাদের সমুদ্র ভিগু। যেমন ভারতের বিশাখাপত্তনম নামে এই ভিগু দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন কি আসছে? তরঙ্গ কর্তৃক মঞ্চ। ক্রমাগত তরঙ্গের আঘাতে উপকূলের খাড়া পাড় বা ভিগু যখন পেছন দিকে সরে যাবে, সরে গিয়ে সামনের দিকে যে মঞ্চের মতো উঁচু নিচু সমতল ভূমি সৃষ্টি হবে, তাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃক মঞ্চ। তো কি বললাম? ক্রমাগত তরঙ্গের আঘাতে উপকূলে যে ভিগু থাকবে, সেই ভিগুটা কিন্তু আস্তে আস্তে পেছন দিকে সরতে থাকবে। পেছন দিকে সরে যাওয়ার ফলে সামনের দিকে যে সমতল পৃষ্ঠের মতো ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বলে তরঙ্গ কর্তৃক মঞ্চ। যেমন আমাদের কঙ্গো এবং মালাবার উপকূলে দেখতে পাওয়া যায় এরকম তরঙ্গ কর্তৃক মঞ্চ। তারপরে ব্লো হোল। তো ব্লো হোল কাকে বলছে? তারপর সমুদ্র ভিগুতে তরঙ্গের আঘাতে যখন প্রথমে গুহা সৃষ্টি হবে, সেই গুহাটা আস্তে আস্তে ভেতর দিকে প্রসারিত হবে। প্রসারিত হওয়ার ফলে কি হচ্ছে? উপর দিকে যখন আলগা হয়ে যখন ছাদটা যখন ধসে পড়বে, তখন একটা উলম্ব গর্তের সৃষ্টি হবে। সেই গর্ত দিয়ে সমুদ্রের জল এবং বায়ু সশব্দে গর্জন করতে করতে বাইরে বেরিয়ে আসবে। এই যে বাইরে বেরিয়ে আসছে সমুদ্রের বায়ু এবং জল, একে স্কটল্যান্ডে গ্লুপ বলা হচ্ছে। তাহলে স্কটল্যান্ডে ব্লো হোলকে কি বলা হচ্ছে? গ্লুপ। তাহলে সমুদ্র ভিগুতে তরঙ্গের আঘাতে গুহা ভেতর থেকে প্রসারিত হয় এবং কালক্রমে সেই গুহার ছাদ যখন ধসে গেল, ধসে যাওয়ার ফলে কি হচ্ছে? সমুদ্র দিয়ে জল এবং বাতাস বাইরে সশব্দে গর্জন করতে করতে বাইরে বেরিয়ে আসবে। এই যে বাইরে বেরিয়ে আসছে, একে বলা হচ্ছে স্কটল্যান্ডে ব্লো হোলকে বলা হচ্ছে গ্লুপ। পরের পয়েন্ট কি দেখো? জিও। সমুদ্র উপকূলে দুর্বল শিলার অবস্থানের কারণে একাধিক ব্লো হোল যখন বাড়তে বাড়তে মিলে গিয়ে দীর্ঘ এবং খাড়ি সৃষ্টি করবে, তাকে বলছে জিও। তাহলে জিও কাকে বলছে? তাহলে আমাদের সমুদ্র উপকূলে অনেকগুলো জিও যখন একসঙ্গে মিলিত হবে, মিলিত হয়ে গিয়ে যে একটা বড় খাড়ির বা দীর্ঘ খাড়ি সৃষ্টি করবে, তাকে বলা হচ্ছে আমাদের জিও। এই জিওটা স্কটল্যান্ডে দেখতে পাওয়া যায়। এবার বলছে খিলান কি? সমুদ্রে প্রসারিত স্থলভাগের একটি অংশ যদি সমুদ্রের দিকে প্রসারিত হয়, তাহলে প্রসারিত হওয়ার ফলে কি হবে? সমুদ্রের দুই দিক থেকে গুহা সৃষ্টি হবে। সেই গুহাটা যখন কালক্রমে মিলে যাবে, মিলে গিয়ে তখন কি হবে? উপরের অংশটা সেতু বা ব্রিজের মতো দাঁড়িয়ে থাকবে। এই যে সমুদ্রের প্রসারিত স্থলভাগের একটি অংশে ও অপর অংশে যদি একসাথে গুহা সৃষ্টি হয়, সেই গুহাটা যদি একত্রে মিলে যায়, মিলে যাওয়ার ফলে কি হচ্ছে? উপরের অংশে যে সেতু বা ব্রিজের মতো ভূমিরূপ সৃষ্টি হয়, তো সেই ব্রিজটা বা সেতুর অংশকে বলা হচ্ছে খিলান। যেমন গোয়া উপকূলে দেখতে পাওয়া যায়। এই খিলান পরবর্তীকালে ছাদ যখন ধসে যাবে, খিলানের ছাদ ধসে যাওয়ার ফলে কি হচ্ছে? সমুদ্রের বক্ষে স্তম্ভের মতো বা খাড়াভাবে যে ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে স্ট্যাক। আর স্ট্যাক যখন আরো ক্ষয়ে গিয়ে সমুদ্র জলতলের সঙ্গে সমান উচ্চতা বিশিষ্ট হবে, তাকে বলা হচ্ছে স্ট্যাম। এই হচ্ছে স্ট্যাক, আর এটা হচ্ছে আমাদের স্ট্যাম। তাহলে আমাদের মোট 6টা ভূমিরূপ। প্রথমে পেলাম সমুদ্র ভিগু, তারপরে পেলাম তরঙ্গ কর্তৃক মঞ্চ, তারপরে পেলাম ব্লো হোল, তারপরে পেলাম জিও, তারপরে খিলান, তারপরে স্ট্যাক, তারপরে স্ট্যাম। এই 7টা ভূমিরূপ তোমরা ছবি সহ প্র্যাকটিস করবে। কাকে বলে উদাহরণটা দেবে আর ছবি দেবে। এইভাবে তোমাদের 5 মার্কে কিন্তু এটা করতে হবে। এই বলে আজকে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। টাটা, গুড বাই।